মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। সামরিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক অঙ্গনেও পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে এই সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতেও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যে সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, বরং এটি দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের অংশ। এক সাক্ষাৎকারে তিনি জানান, বহু বছর ধরেই ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক বজায় রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু চিহ্নিত করতে সহায়তা করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের বিস্তারিত সামরিক তথ্য তার কাছে নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা অত্যন্ত শক্তিশালী এবং বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ইরানকে সহায়তা করছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, ইরানি বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ঘনবসতিপূর্ণ এলাকা ব্যবহার করছে, যা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ইরানের সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে। অন্যদিকে ইরান দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর তাদের হামলা আত্মরক্ষার আইনসম্মত পদক্ষেপ। আব্বাস আরাকচি বলেন, এই যুদ্ধ ইরানের পছন্দ নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের উপর এই সংঘাত চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, ইরানের সামরিক পদক্ষেপ মূলত এই অঞ্চলে আমেরিকান স্থাপনা ও সামরিক সম্পদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল লেবাননের পরিস্থিতি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। তিনি ইরানের বিভিন্ন আরব দেশে হামলারও তীব্র নিন্দা জানান। তবে হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা, বিশেষ করে হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংগঠনটি দাবি করছে, লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়াতেই এসব আক্রমণ করা হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের 2 সেনা নিহত হয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলা তীব্র হওয়ার পর থেকে পুনরায় শুরু হওয়া সংঘর্ষে এটি প্রথম ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।